শুভ পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি ভবানীপ্রসাদ মজুমদারের পিঠেলজি নামক একটা কবিতা পাঠ করব। চলুন তাহলে শুনে নেওয়া যাক কি এই পিঠেলজি। পিঠে নিয়ে রিসার্চ করে পতিত পাবন শেঠ এবছরই পাটনা থেকে পেলেন ডক্টরেট। আজকে পিঠেও ফোসকা কেন, দেহে কষ গর্ত, কোথায় পিঠের জন্মভূমি, স্বর্গ নাকি মর্ত? পাটিসাপটা নামটাকে কে করলো আবিষ্কার? কভাজ দিলে ডাইনি বাঁয়ে উঠবে পরিষ্কার। পুলি পিঠের দুই ধারেতে দুটোই কেন লেজ? কোন সে পিঠে দারুণ মিঠে, খেলেই বাড়ে তেজ? কোন পিঠেটা খেলেই ভীষণ বাড়বে মনের জোর? কোন সে পিঠে চিবিয়ে খেতে রাত হয়ে যায় ভোর? কোন সালেতে সরু চাকলির প্রথম প্রচলন? কোন দেশেতে মুখ শাওলির আদর সারাক্ষণ? কোন সে জেলার গোকুল গ্রামের কোন বাড়িতে কবে গোকুল পিঠে সর্বপ্রথম জন্ম নিল ভবে? কষের দুধে কষপুলি ফুটবে কত ঘন্টা, হিসেব মতো মিলিয়ে নেবে তিথি এবং ঘন্টা। পুর কিসে হয় পুলি পিঠের কিংবা পাটি সাপটার? পুরটা কখন পুড়তে হবে, বিফোর নাকি আফটার? পৌষ পার্বণ উৎসবটার কোন সালেতে শুরু? সর্বপ্রথম বাউনি বাঁধেন বিখ্যাত কোন গুরু? ভাজা ভিজে শুকনো সরস পিঠের কষজাত, ঝাল পুলি আর মিষ্টি পুলির মধ্যে কি তফাৎ? হাজার পিঠের হাজার নিয়ম, হাজার রকম স্বাদ, একটু এদিক ওদিক হলে সবকিছু বরবাদ। এমনি করে তথ্য লিখেই পতিত পাবন শেঠ বিশ্ববাসীর মুন্ডুগুলোর করেই দিলেন হেট। ফিলোসফিতে ডিফিল মেলে, লিটারেচারে ডিলিট, পিঠেলজিতে থিসিস লিখে ডিগ্রি পেলেন ডিপিট।